হ্যালো এভরিওয়ান। তো আজকের কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সিরিজে সকলকে স্বাগত। তো কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আমি 8টার সময় অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ দেখে নিও। আর এই রাত্রেবেলা এখন তোমাদের আইএনএম সিরিজটা আপলোড করলাম, অবশ্যই দেখো কতগুলো কারেক্ট হলো, তোমাদের প্রিপারেশন কত দূর পর্যন্ত এগিয়েছে সবটাই কিন্তু বুঝতে পারবে। প্রত্যেক দিনই এইরকম সিরিজ থাকবে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু তোমরা অনেকেই দেখছো, আমি চাই সকলেই একটা করে কমেন্ট করো কেমন লাগছে, কতগুলো কারেক্ট হলো, কিরকম প্রিপারেশন চলছে। আর সকলের একটা করে লাইক কিন্তু আমি অবশ্যই চাই। আর তোমাদের ভালো লাগলে তবেই এই সিরিজগুলো কন্টিনিউ করব। নেক্সট সায়েন্সেরও সিরিজ আসবে, যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো শুরু করছি আজকের আইএনএম সিরিজ। কতগুলো কারেক্ট হলো দেখে নাও। Question number 1 of this INM series is: Who among the following was called by Jahangir as English Khan? Option A, Sir Thomas Roe. Option B, William Hawkins. Option C, Henry Middleton. Option D, none of the above. Correct answer is option B, William Hawkins. এই আইএনএম এর কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিও, না জানা থাকলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিপিএসসি টিআরই এক্সামস। Question number 2. Who among the following was the French explorer who visited court of Emperor Shah Jahan and left a detailed account of Takht-i-Taus, which is Peacock Throne? Option A, Jean-Baptiste. Option B, Geronimo. Option C, Pierre. Option D, Jean. The correct option is option A, Jean-Baptiste Tavernier. So Jean-Baptiste Tavernier, option A, is the correct answer for question number 2. Question number 3. Consider the following features of Government of India Act 1935. 1. Provision for Federation of India. 2. Compulsory accession to Federation of India. 3. Partial reorganization of provinces. Which among the above features hold correct? 1, 2, 3 এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর জন্যে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আইএনএম। সো কারেক্ট আনসার ইজ অপশন ডি, 1 and 3, প্রভিশন ফর ফেডারেশন অফ ইন্ডিয়া, পার্শিয়াল রিঅর্গানাইজেশন ফর of provinces. Next question. Which of the following governor generals was impeached for charges of corruption? Option A, Earl Cornwallis. Option B, Warren Hastings. Option C, Lord Mayo. Option D, Lord Minto. And the correct answer of this question, চার্জেস অফ করাপশন, কোনটা হবে বলে মনে হচ্ছে? তো এটার কারেক্ট আনসার অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, মনে রাখতে হবে ওয়ারেন হেস্টিংস ওয়াজ ইমপিচড ফর চার্জেস অফ করাপশন। কোয়েশ্চেন নাম্বার 4 এর পর আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। Question number 5. Who among the following established Ramakrishna Mission? Option A, Swami Vivekananda. Option B, Swami Ashokananda. Option C, Swami Nitya Swarupananda. Option D, Swami Kirtidananda. তো এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? খুবই ইজি কোয়েশ্চেন এটা, কোয়েশ্চেন নাম্বার 5। এটা সবারই কারেক্ট হবে, খুবই স্বাভাবিক। রামকৃষ্ণ মিশন এস্টাবলিশমেন্টের সাথে কার নাম জুড়ে রয়েছে? তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা আনসার পেয়ে গেছো। অপশান এ, স্বামী বিবেকানন্দা। ভেরি ভেরি ইজি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো। নাও question number 6, very very important. Question number 6 is:
at which of the following places Dutch set up factories in India? Option A, Pulicat. Option B, Karaikal. Option C, Bimilipattam. Option D, all of the above. তো কোনটা হবে ডাচ সেট আপ ফ্যাক্টরিজ ইন ইন্ডিয়া? এটাও সকলেরই জানা, হিস্ট্রি কোয়েশ্চেনের খুবই কমন আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা। তো এটার কিন্তু কারেক্ট আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। এ বি সি তিনটেই কারেক্ট কিন্তু, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 6-এর জন্যে কারেক্ট আনসার হলো অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের, এই কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের 10টা সিরিজের মধ্যে, 10টা কোয়েশ্চেনের সিরিজের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 7, হু প্রিপেয়ার্ড দ্য ড্রাফট অফ কুইট ইন্ডিয়া রিজলিউশন? অপশন এ, সর্দার প্যাটেল। অপশন বি, জওহরলাল নেহরু। অপশন সি, আচার্য কৃপলানি। অপশন ডি, পি সীতারামাইয়া। তো কুইট ইন্ডিয়া রিজলিউশন ড্রাফট প্রিপেয়ার কে করেছিলেন? তো এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে জওহরলাল নেহরু, অপশন বি। অপশন বি ইজ কারেক্ট আনসার। জওহরলাল নেহরু প্রিপেয়ার্ড দ্য ড্রাফট অফ কুইট ইন্ডিয়া রিজলিউশন। আর 3টে কোয়েশ্চেন, কতগুলো কারেক্ট হলো তোমরা চেক করে নাও তাড়াতাড়ি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 ইজ, হু অ্যামং দ্য ফলোয়িং রোট দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স in response to celebrations in Britain of the 50th anniversary of the 1857 Indian uprising? Option A, Ganesh Shankar Vidyarthi. Option B, S. Srinivasa Iyengar. Option C, Madan Lal Dhingra. Option D, Vinayak Damodar Savarkar. তো এটার স্টেটমেন্টটা বুঝে গেলেই আনসার এমন কিছু কঠিন নয়। তো এটার কারেক্ট আনসার কিন্তু অপশন ডি, বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। তো আমরা আর 2টো প্রশ্ন বাকি রয়ে গেল আমাদের। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, which of the following was the most controversial measure of Lord Mountbatten? Option A, partitioning of Punjab and Bengal. Option B, holding of a referendum in the Northwest Frontier Province. Option C, setting up of an executive council comprising of Indians alone. Option D, advancing the date of transfer of power from June 1948 to August 15, 1947. So correct answer is option D, advancing the date of transfer of power from June 1948 to 15th August 1947. Very, very important. Final question of this series, question number 10. In which year the Danish East India Company was formed? Very, very important, and you all know the answer of this question. And the correct answer is option C, 1616. তো আজকের এই আইএনএম সিরিজ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। কতগুলো ঠিক হলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো নেক্সট আগামীকাল আবার আইএনএম সিরিজে দেখা হচ্ছে। তো তোমরা কিন্তু সকলেই প্রিপারেশন খুব ভালোভাবে চালাতে থাকো। যেগুলো কোয়েশ্চেনের আনসার তোমাদের হচ্ছে না সেগুলো অবশ্যই নোট ডাউন করে রেখো। আমি কিন্তু 10টা করেই সিরিজ প্রত্যেক দিন আনবো তোমাদের জন্য। অল্প অল্প করে এই সিরিজের প্রত্যেকটা কোয়েশ্চেন যদি মনে রাখতে পারো অনেকটাই কাজে দেবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।